আজকে আর ছাদ বাগানে নয়, আজকে হচ্ছে আমার বেলকনিতে ভিউয়ার্স আপনাদের সুন্দর সুন্দর কিছু ক্যাপসিকাম মরিচ দেখাবো। আর ক্যাপসিকাম মরিচগুলো দেখে অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে, আমার কাছে তো দারুণ লাগে। এই যে দেখেন ভিউয়ার্স, আমার বেলকনিতে ছোট্ট ছোট্ট এই যে আমি উত্তরা বাসায় পানি খেতাম, সেই ড্রামটার মধ্যে এই যে এভাবে অল্প কিছু মাটি দিয়ে এই যে ক্যাপসিকাম চারাগুলো নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর নার্সারিতে বলেছিল এটা একবারই ফলন দিবে। তো আমার মনে হচ্ছিল কেন ফলন দিবে না, মানুষের যত্নে ভালোবাসায় আর হচ্ছে মনের ইচ্ছা থাকলে সেখানে মনে হয় সব কিছুই করা সম্ভব। তো আমি সেই চারাগুলোকে নিয়ে এসে এখানে বুনে দিয়েছি। আর পাশাপাশি চেষ্টা করেছি এটা কিভাবে আরও ফলন দিতে পারে, বা এটা যেন একবারই ফলন দিয়ে শেষ হয়ে না যায়। এই জন্য এটাকে অনেক পরিচর্যা করেছি। যেমন বাসার ভিতরে যে লেবু খাওয়ার পর এখানে আমি দেখেন লেবুর খোসা, আপেল, এইটা সেটা, চা পাতি, তারপর চায়ের পানি, চাল ধোয়া ডাল ধোয়া পানি, এগুলো সব কিছু দিতাম। আর মাটিগুলো দেখেন কিভাবে কুচকুচে কালো আর উর্বর। আর এই যে দেখেন ভিউয়ার্স, তারপর থেকে এটা একটানা আমাকে পরিচর্যা পাওয়ার পর এটা আমাকে একটানা ফলন দিয়ে যাচ্ছে। প্রথমে হচ্ছে এই যে দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে হয় ক্রিম কালার, এই যে এরকম ক্রিম কালার হয়। তারপর হচ্ছে এটা আস্তে আস্তে কালারফুল হয়ে এরকম লাল হয়ে আসে। তো এই যে দেখেন হাফ লাল হয়েছে, হাফ বাকি রয়েছে। আর এগুলো দেখেন এই যে পুরাই লাল হয়েছে। তো এগুলো আমি তুলে নেব। এই যে লাল হয়েছে, জোড়ায় জোড়ায় এসেছে। তো যত্নে আর পরিচর্যায় দেখেন ভিউয়ার্স কত সুন্দর ফল দিচ্ছে আমাকে। আমার মনে হয় প্রত্যেকটা জিনিসে এরকম যত্ন সম্পর্কেরও একটা যত্ন আছে, গাছগাছড়ারও একটা যত্ন পরিচর্যা আছে। এই যত্ন পরিচর্যার কারণে আমি এই যে বেশি বেশি ফল পাচ্ছি আর দীর্ঘদিন আমাকে ফল দিয়ে যাচ্ছে। এই যে দেখেন ছোট ছোট চারার মধ্যে এই যে ভিউয়ার্স, এখানে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এই দেখেন ছোট ছোট আর কত আসতেছে, 10টা 11টা 12 13 14 15, এই যে দেখেন 16 17 18 19। তারপর হচ্ছে ওই যে দেখেন ভিউয়ার্স, আমি বাইরে ক্যামেরা ধরেছি, এই যে দেখেন এইদিকে মনে হয় আরও 10-12টা হবে। এই যে অনেক বড় বড়, এটা হচ্ছে আমাদের বাসার নিচে। তো আমি বেলকনিতে দিয়েছি। এই যে দেখেন ভিউয়ার্স, আরও মনে হয় পেছন সাইডটাতে এই যে আরও 10-12টা হবে। আর পাশে আমি একটা ছোট্ট সবজি গাছ, এই যে পুরকল গাছও দিয়েছি, এটা এই যে উপরে চলে গেছে। আর নিজের গাছগুলোর মধ্যে যখন পোকামাকড় পাখি এসে বসে তখন যে কি ভালো লাগে বলার মতো না। তো এইটার পাশাপাশি এই যে ভিউয়ার্স দেখেন আমার বেলকনিতে যে ছোট্ট একটা লাল ড্রামের ভিতরে আমি আরেকটা মরিচ গাছ লাগিয়েছি। এই মরিচটা প্রথমে সবুজ হয়, তারপর লাল হয়ে আসে। আর এগুলো ঝাল কম থাকার কারণে আমি শাক দিয়ে সব কিছু দিয়ে খেতে পারি, যেহেতু আমি ঝাল খেতে পারি না। এই যে দেখেন ভিউয়ার্স, এই যে লুকিয়ে লুকিয়ে আছে, এই দেখেন লুকিয়ে লুকিয়ে আছে। তো ভেতর পেকে গেছে। এগুলো দেখতে দেখতে আমার আর খাওয়াও হয় না, ছিঁড়াও হয় না, দেখতে ভালো লাগে। এই জন্য এখানে না হলে এই ছোট্ট গাছটাতে 15 থেকে 20টা তো ভালোভাবেই হবে। এই যে দেখেন থোকায় মরিচ, এই যে ভিউয়ার্স দেখেন। আর ভেতরে ওই যে দেখেন ভেতরে অনেক অনেক আরও আছে। আমার মনে হচ্ছে 15-20টার আরও বেশি হতে পারে। আর এখানে এই যে দেখেন এই পরিমাণ মরিচ, ক্যাপসিকাম মরিচ আমি পেয়ে থাকি। তো আপনাদের কেমন লাগে বেলকনির ভিতরে এরকম গাছরা রোপণ করতে জানি না, আমার কাছে তো খুবই ভালো লাগে। মনে হয় গাছই মানুষের প্রকৃত বন্ধু। মানুষ যা করতে না পারে গাছ তার চেয়ে বেশি ভালোবাসা দিতে পারে। এই যে দেখেন, এটাই আমার কাছে প্রকৃত ভালোবাসা মনে হয়। এত সুন্দর লাগে আমার কাছে বলার মতো না। নিজের শাক সবজি ফলাতে হাত দিয়ে স্পর্শ করতে খুবই ভালো লাগে। একেবারে টসটসে সুন্দর। এগুলো নুডলস, সালাদ, তারপর যে কোনো কিছুর মধ্যে খেতে এত স্বাদ হয়, খুবই ভালো লাগে। আরও দেখেন এই যে মাশাআল্লাহ ফুল চলে এসেছে, এই যে আরও আসতেছে।
আরও আসতেছে, এই যে ফুল চলে এসেছে, আবার নতুন করে আসবে। তো এই মরিচগুলো আমি তুলে নেব। তো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আর চ্যানেলটাতে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে উৎসাহ দেবেন সবাইকে ভালো ভিডিও তৈরি করার জন্য। আজকের ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টস করে জানাবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।